পরের বক্তা সিপিআইএমের পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। এখন যা হেডলাইন দেখেছেন, এসআইআরে ভোট ধর্ম, ময়দানে রাজধর্ম, ধর্ম তো কোনো জায়গায় বাদ যাচ্ছে না, একেবারে মাখামাখি কাণ্ড ধর্ম নিয়ে। আসলে সত্যি তো ধর্ম তো কর্মকে চাপা দেওয়ার জন্যই ধর্মের অবতারণা। কারণ আমরা তো নজরুলের দেশে জন্মেছি, আমরা তো শিখেছিলাম ধর্ম শিখে তোলার হবে, কর্ম নিয়েই বিচার হবে। আসল ঘটনা হচ্ছে এসআইআরে অপকর্ম আর ময়দানে দুষ্কর্ম, এই দুটোই ঘটেছে। আপনি দেখুন, আমি প্রথমে রানিমার রাজধর্ম পালনের কথাতেই যদি আসি, যে আজকে হঠাৎ রাজধর্ম চাগার দিল, এতদিন রাজধর্ম কোথায় ছিল? মেসি এলো, লোকে মেসিকে টিকিট কেটে দেখতে গিয়ে মেসোর জামা কাপড় দেখলো আর পিসিকে দেখতে পেলো না, সেই রাগে তদন্ত কমিটি হয়ে গেল, সেই রাগে টাকা ফেরতের কথা হয়ে গেল, সেই জন্য রাগ। এসব গল্প তো আমরা এর আগে অনেক দেখেছি। নেতাদের আমচা চামচা তারা ঘিরে রেখে পাবলিকের টাকা মেরে দিয়ে করাটাই তো তৃণমূল কংগ্রেসের আজকের নয়, অনেক দিনের পুরনো পেশা। সারদায় কী হয়েছিল? সুদীপ্ত সেনকে ধরে নিয়ে আসা, আপনি পরপর মেলান, সুদীপ্ত সেনকে ধরে নিয়ে আসা, সিগারেট খেয়ে পয়সা তুলে সেই পয়সা পাবলিককে ফেরত দেওয়া, শ্যামল সেনের কমিশন করা, ঠিক তাই ঘটছে এখানেও। ফলে আলাদা করে কিছু নয়। নতুনটা হচ্ছে একটাই, যে যারা ছবি তুললেন, সেলফি তুললেন, কোথাও আপলোড করতে পারবেন সোশ্যাল মিডিয়ায়, পাড়ায়, রাস্তার মোড়ে, বড় বড় ব্যানারে, হোর্ডিংয়ে, কোথাও মেসির সঙ্গে ছবি। এই ছবি একমাত্র বেডরুমে। ফলে আর্জেন্টিনার, সুদূর আর্জেন্টিনা থেকে আসা মেসি একমাত্র আপনাদের বেডরুমেই শোভা পাবে, কারণ অসংখ্য পাবলিকের টাকা মেরে তাদের খেলা নষ্ট করে সেই টাকায় তারা মেসির সঙ্গে ছবি তুলেছেন। ময়দান কী অবস্থা ময়দানের আজকের? ফুটবল খেলা থেকে লুডো খেলা পর্যন্ত কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছাড়া ময়দানে কিছু চলে? কোন কটা ক্লাব? সাঁতার, সুইমিং থেকে শুরু করে যতগুলো স্পোর্টস আছে সব ময়দানের দখলে। একজন ফুলের টব নিয়ে গেছিল সুকান্তনগরের একটি ছেলে, ফুলের গাছ, টব নয়, ফুলের গাছ নিয়ে গেছিল। মেসিকে দেখার পর সেই গাছটা তার মা সুকান্তনগরে নিজের বাড়িতে লাগিয়েছেন, পুলিশ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাচ্ছে। এই ঘটনার জন্য ভাঙচুর করেছে তোমরা। হায়দ্রাবাদে হলো, দিল্লিতে হলো, মুম্বাইতে হলো, সব জায়গায় নিশ্চিন্তে হলো। কেন না? একটা তৃণমূল কংগ্রেস নেই, তাই সেই জন্য হলো। বাকি সব জায়গায় আমাদের, সত্যি কথা বলতে একটা মজার কথাই বলছি, মারাদোনার হাইট 5 ফুট 5 ইঞ্চি ছিল, হিমালয় সমান ফুটবলার। মেসির হাইট 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট 5 ইঞ্চির মারাদোনাকে গোটা পশ্চিমবঙ্গকে দেখাতে পেরেছিল বামফ্রন্টের সরকার। 5 ফুট 7 ইঞ্চির মেসিকে মানুষকে টিকিট কেটেও দেখতে দিল না তৃণমূল কংগ্রেসের সরকার। এটাই ছিল তফাৎ। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আর রাজামশাইয়ের ভোট ধর্মের কথা তো না বললে নয়। রাজামশাই স্থান, কাল, পাত্র বিবেচনা করেন, সব জায়গায় বিবেচনায় রাখেন। স্থান হিসেবে কি বিবেচনা করলেন? ডিলিমিটেশন করে অবিজেপি রাজ্যগুলো থেকে সিটটা কমিয়ে দাও, যাতে সেখান থেকে প্রতিনিধি কম যায়। কাল হিসেবে কি বিবেচনা করলেন? প্রতি 6 মাস অন্তর ভোট, একে 2 লক্ষ, ওকে 5,000, ওকে 10,000, বারবার ঘোষণা করার দরকার নেই। এক দেশ এক ভোট, একবারে 1 লাখ দিয়ে দেবো, ঝামেলা শেষ, 5 বছরের রাজত্ব চলবে। আর পাত্র, কিছু পাত্রকে তো পছন্দ নয় রাজামশাই, তাদেরকে দেশ থেকে বার করতে হবে। কি করতে হবে? এসআইআর করতে হবে। সে তারা অন্য ধর্মের হতে পারে, অন্য মতের হতে পারে তাদেরকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, 1 কোটি রোহিঙ্গা কোথায় গেল? কেন মুসলমানদের ভয় দেখিয়ে আসলে হিন্দু মতুয়া ভাউদেরকে বাইরে করে দেওয়া হলো ভোটার লিস্টের? কেন সিএএ ঢপ দেখিয়ে ফর্ম ফিল আপ করুন বলে ভোটার লিস্টে নাম উঠবে এই দেখিয়ে কেন গাইঘাটা সহ বনগাঁ পর্যন্ত এত লোকেদের নাম ওখানে নিয়ে আসা হলো? কিন্তু আমি আবার বলছি, আমরা শুধু সুন্দরের হাতে বীণার পায়ে পদ্ম ফুল দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। এই এত কিছুর মাঝখানে আসলে তো আড়াল করার চেষ্টা হচ্ছে বাংলাকে বাঁচানোটা। আপনি পাহাড় থেকে সাগর পর্যন্ত পরপর দেখতে থাকুন, একটা চা বাগান খুললো না, মোদিজি বললেন খুলবো, দিদি বললেন জমি বেচে দাও। কুচবিহারে তাই, আপনি মালদায় এসে নদী ভেঙে যাচ্ছে, নদীর পর গ্রামের পর গ্রাম নদীতে চলে যাচ্ছে। মুর্শিদাবাদে গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। নদীয়ায় তাঁতি 2 টাকা পায় গামছা বুনে, এগুলো কোনো শুনবাই নেই। বাংলাকে বাঁচাতে হবে, আরও বাঁচাতে হবে। কেন জানেন? শেষ পর্যন্ত একটা চিঠি পেলাম, বাংলা স্কুলগুলোকে বাঁচানো খুব দরকার। পদত্যাগের চিঠিতে যদি এতগুলো বাংলা বানান ভুল থাকে, এ বাংলাকে বাঁচাতে হবেই। আর বাঁচানোর জন্য আমরা বাংলা বাঁচাও যাত্রা করেছি। আপনাদের কাছে অনুরোধ, এ বাংলাকে বাঁচান। সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা শেষ পর্বে মতুয়াগড়ে পৌঁছেছে। আর এই এসআইআর প্রক্রিয়ায় সবথেকে বেশি ম্যাপিং হয়নি, নাম বাদ গেছে এই মতুয়াদের গড়েই। যেমন গাইঘাটায় 15%, বাগদায় 13%, বনগাঁ উত্তর দক্ষিণে 11%। আর এই জায়গাটা বিজেপির কোর ভোট ব্যাংক বলে পরিচিত। এখন কিভাবে এটাকে বিজেপি দেখে সেটা শুনবো।